আসসালামু আলাইকুম। আমি একটা অনলাইনে ভিডিও দেখলাম। সেখানে দেখলাম যে একজন শায়েখকে বাংলাদেশের একজন শায়েখকে প্রশ্ন করেছে যার অনেক ভক্তবৃন্দ আছেন। যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের চেষ্টা করা এটা কি সালফে সালেহিনের মানহাজের বিপরীত কিনা? তো তিনি উত্তরে বলছেন, হাসতে, হাসতে উত্তরে বলছেন যে দাওয়াত ছাড়া ইসলাম প্রতিষ্ঠার কোনো বিকল্প কিছু নাই। মানে দাওয়াতই একমাত্র উপায়, অন্য কোনো উপায় ইসলাম কায়েম করা যাবে না কোনো কৌশলগতভাবে বা কোনো নির্বাচনের মাধ্যমে। নির্বাচনের মাধ্যমে আমিও দ্বিমত পোষণ করি। নির্বাচনের মাধ্যমে ইসলাম কায়েম সম্ভব না। তবে অন্য কোনো কৌশলগত কারণ বা আ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে তো ইসলাম কায়েম করা যায়। উনি আরো উদাহরণ দিচ্ছেন যে ফিরআউন যখন আ ডুবে মারা গেল তখন তো সিংহাসন খালি। তখন তো আ আ মুসা আলাইহিস সালাম সেখানে দখল করলেই তো হয়ে যেত। তিনি কেন বালুর চরে দাওয়াত দিয়ে, দিয়ে বেড়াচ্ছেন? তো এই এই ধরনের কথা বলে উনি বললেন যে আসলে দাওয়াত ছাড়া অন্য কোনভাবে দেয়া যাবে না। আ সে রাষ্ট্রে দিন কায়েম হোক বা না হোক, দাওয়াত দিয়ে যেতে হবে। ঠিক আছে? এটাই শেষ। তো আমি এই কথার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি এবং আমি মনে করি আমার সাথে আপনারা দ্বিমত পোষণ করতে পারেন আপনাদের ব্যাপার। আমি মনে করি এই ধরনের শায়েখ বা এই ধরনের চিন্তা যারা লালন করে এরা মুসলিম উম্মার উপকারের থেকে ক্ষতি বেশি করে। এই ধরনের কথার দ্বারা মুসলিম যুবক যারা আছে, মুসলিম উম্মার যারা এরকম লোক আছে যারা স্বপ্ন দেখে যে ইসলাম কায়েম হবে সারা পৃথিবীতে, তারা পিছু পা হয়ে যায়। শুধুমাত্র দাওয়াতেই সীমাবদ্ধ হয়ে যায়। আচ্ছা খুব একটা চিন্তা করবেন, খুবই ভালোভাবে চিন্তা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দাওয়াত তো আর অন্য কেউ দিতে পারেন নাই। সাহাবীদের মতো দাওয়াত আর কেউ দিতে পারে নাই। তারা কি তরবারি ধরে নাই? নাকি শুধু দাওয়াতই দিয়ে গেছে খালি? দাওয়াত অবশ্যই প্রয়োজন আছে। মুসলিমদের তো সংখ্যা বাড়ানোর জন্য দাওয়াত দিতেই হবে। এখন আপনি দাওয়াত কতক্ষণ পর্যন্ত দিবেন? দাওয়াত কি দিয়েই যাবেন একদম সারা পৃথিবীতে দাওয়াত দিয়েই যাবেন খালি। দাওয়াত দিয়ে কি ইসলাম প্রতিষ্ঠা হবে? কখনোই হবে না। আপনি মুসলিমের সংখ্যা বাড়বে কিন্তু শরীয়ত কখনোই প্রতিষ্ঠিত হবে না। আপনি কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় না গেলে বা হচ্ছে আ পৃথিবীতে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা না করলে কখনোই আল্লাহর আইনকে বাস্তবায়ন কখনোই করতে পারবেন না। আল্লাহর আইন কিভাবে বাস্তবায়ন করা? যেমন ধরেন আ যদি কেউ রাষ্ট্রে যদি অ্যা সুদ আপনি কিভাবে মুক্ত করবেন? দাওয়াতের মাধ্যমে কি মুক্ত করা সম্ভব? সম্ভব নয়। রাষ্ট্র যদি আপনাকে সুদ চাপিয়ে দেয়, আপনি কিভাবে মুক্ত করবেন যদি আপনার ক্ষমতা না থাকে? ধরেন মুসলিম সবাই কিন্তু রাষ্ট্রের ক্ষমতায় বসে আছে এমন একজন ব্যক্তি যে সুদে বিশ্বাসী, যে জিনাতে বিশ্বাসী, যে জিনাকে এভেইলেবল করে দিচ্ছে, যে সুদকে এভেইলেবল করে দিচ্ছে, যে অশ্লীলতার ছড়িয়ে দিচ্ছে, যে হিজাবের উপর পাবন্দি সৃষ্টি করছে, তখন তো আপনার সংখ্যা বেশি হয়ে তো লাভ নাই। তাই না? দাওয়াত দিয়ে তো সেখানে কোনো লাভ হবে না। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যে আমি আপনাকে সারা বিশ্ব জাহানের জন্য, বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো যিনি সারা বিশ্ব জগতের জন্য রহমত, তার তরবারি ধরা কেন প্রয়োজন হলো? একটু ব্যাখ্যা করেন তো। কেন প্রয়োজন হলো? তিনি তো রহমত, তিনি তো দাওয়াতের মাধ্যমে সবকিছু করতে পারতেন, তাই না? তার কেন তরবারি ধরা বদরে কেন তরবারি ধরলেন? উহুদে কেন তরবারি ধরলেন? হুনাইনের যুদ্ধে কেন তরবারি ধরলেন? মানে কেন তরবারি ধরলেন? কারণ যখন দাওয়াতের প্রয়োজন দাওয়াত দিতে হবে। যখন দাওয়াতে কাজ হবে না তখন কিন্তু তরবারিই ধরতে হবে। এর বিকল্প কিন্তু কিছু নাই। আদর্শে কে? আদর্শ কিন্তু আমাদের এইসব শায়েখ না। আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খুলাফায়ে রাশিদিন। এনারা হচ্ছে আমাদের আদর্শ। ঠিক আছে? এখন আ আমি আরেকটা জবাব দিই। সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম ফিরআউন যখন ডুবে গেছে সিংহাসন তো মিশরের খালি। তো মুসা আলাইহিস সালাম কেন সিংহাসনে বসেন নাই? কারণ আল্লাহর হুকুম ছিল। সরাসরি আল্লাহর সাথে কথা হইতো মুসা আলাহিসাল্লামের সাথে। মুসা আলাহিসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছেন যে, "তুমি এখানে দাওয়াত দাও। আপনি এখানে দাওয়াত দেন।" তো মুসা আলাহিসাল্লাম আল্লাহর হুকুমই ফলো করেছেন। আল্লাহ আ মুসা আলাহিসাল্লামের কাছে তো সিংহাসনে বসা তো মুখ্য বিষয় না। উনার কাছে মুখ্য বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, কমান্ডমেন্ট ফলো করা। উনি সেটাই করেছেন। আর আমাদের হুকুম কি? আমাদের হুকুম কি মুসা আলাহিসাল্লামের শরীয়ত অনুযায়ী চলবো নাকি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত দিয়েছে সেই অনুযায়ী চলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ, যে পদ্ধতি সেটার বাইরে যাওয়ার তো কোন সুযোগ নেই। এই ধরনের সা আ উম আ শায়েখরা এই উম্মার জন্য উপকারের থেকে ক্ষতি বেশি করছে। এদের কারণে জীবনে দেখবেন যে এই যে ফিলিস্তিনে এত অন্যায় হলো, এত কিছু হলো, হচ্ছে। এটা কেন প্রতিবাদ হচ্ছে না? এটা কেন আ আমরা অফ করতে পারছি না? আমাদের মুসলিমের সংখ্যা কম না। এই দাওয়াতের মাধ্যমে এটা কি অফ করা সম্ভব?
সম্ভব না। আপনার যদি ডিফেন্স না থাকে, যদি প্রতিরক্ষা না থাকে, মুসলিমদের যদি ক্ষমতা না থাকে, কিভাবে আপনি এগুলো রোধ করবেন? কোনোভাবেই রোধ করা সম্ভব না। ভাই আমার কথার সাথে আপনারা অনেক আমাকে গালিগালাজ করতে পারেন যে, "এত বড় শায়েখের সমালোচনা করতেছেন।" ভাই আমি অন্যরকমভাবে চিন্তা করি। আমি চিন্তা করি যে, আমি যতদিন জীবিত থাকবো, আল্লাহ আমার হায়াতে বাঁচিয়ে রাখবেন। আমি চেষ্টা করব আমার শেষ পর্যন্ত যে কিভাবে দিনকে কায়েম করা যায়। আমি জানি না কিভাবে হবে, আল্লাহই ভালো জানেন। ঠিক আছে? অন্তত মুসলিমদের যুবকদের তো অন্তরে অন্তত এইটুকু তো জাগাইতে পারবো যে না, এই ওই যে কথা বলছে সেটা ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি হলো ঐরকম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিনকে কায়েম করেছেন, যেভাবে প্রতিষ্ঠা করেছেন সেভাবেই করতে হবে। দাওয়াত তো দিতেই হবে। দাওয়াত ছাড়া কি হবে? ভাই দাওয়াতও দিতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হয়। আবার হচ্ছে মুসলমানদের অর্থনৈতিক অবস্থা ওইভাবে স্ট্রং করতে হয়। মুসলমানদের ডিফেন্স প্রতিরক্ষা সিস্টেম ওরকম উন্নতি করতে হয় এবং নিজেদের একটা রাষ্ট্রীয় ক্ষমতাও লাগে। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া আপনি কখনোই আগাইতে পারবেন না। কখনোই আগাইতে পারবেন না। আর রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ অনুযায়ী খুলাফায়ে রাশিদিনের মানহাজ অনুযায়ী চলা। সুতরাং এই মেসেজ আশা করি যুবকদের মধ্যে অ্যা কিছুটা হলেও কিছুটা হলেও হয়তো আশা জাগাবে এবং হচ্ছে এগুলো শেয়ার কর আ যারা যারা যুবক আছে তারা তোমরা শেয়ার করবে বেশি, বেশি। শেয়ার করলে হবে কি অন্যান্য ভাইয়েরা যারা আছে তারা অন্তত আশাহত হবে না।